আওয়ামী লীগ যদি মধ্য সময় ইলেকশনে আসে কোনো কারণে, যদি বিএনপি তারেক রহমান সাহেব এবং আইন যদি আওয়ামী লীগকে পলিটিক্স করার প্রশ্রয় দেয়, দেখা যাবে এদের বাড়ি কোথায়, এরা ইলেকশনেই বা ফ্রি ইলেকশনেই বা কয়টা সিট পায়, এটা দেখা যাবে যদি আওয়ামী লীগ কোনো কারণে আসে। আমরা বলবেন আওয়ামী লীগ আসবে কিনা, আপনি চান আওয়ামী লীগ আসবে কিনা, সেটা আমার দেশের আইন জানে, আদালত জানে, আর আমার দেশের বিএনপির সরকারের নেতৃত্ব জানে, আমি জানি না। তবে আমি মনে করি আওয়ামী লীগ না আসলেও মুক্তিযুদ্ধের কথা বলে এরকম একটা তৃতীয় সংগঠন এখানে দাঁড় করানো উচিত, যাতে করে এই যে রাজাকারের বাচ্চারা যে এখন বাঘ ভাকুম করতেছে, আমি আবারও বললাম বাঘ ভাকুম করতেছে, একটা তৃতীয় শক্তি যদি মুক্তিযুদ্ধের পক্ষে আসতো, রাজাকারের বাচ্চারা গড়ে ঢুকে যেত। মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম ছাত্র শিবিরকে আপনি কিভাবে দেখেন? ছাত্র শিবিরকে ছাত্র শিবির হিসাবে দেখি। এরা ওই যে তাদের শিবিরের বড় ভাই ছিল, পূর্ব নাম ছিল ছাত্র সংঘ, যারা ছাত্র শিবির এখন করে তাদের পূর্ব নামটা ছিল 71 সনের ছাত্র সংঘ, যারা আলবদরের নেতা ছিল, সব নিজামী সাহেব, মুজাহিদ শাহরা, ওই কামরুজ্জামান রাজাদের ফাঁসি হয়েছে। আমি চ্যালেঞ্জ করলাম, আমি মুক্তিযোদ্ধা হিসাবে এরা সব মানুষকে ধর্ষণ করছে। ওই যে আজকে আজহার সাহেব বেরিয়ে আইছে, তার নামে 119টা মেয়ের পাকিস্তানিদেরকে দিয়া নিজে সহ 119টা মেয়েকে ধর্ষণ করার জন্য তার ফাঁসি হয়েছিল এবং হত্যা করার জন্য। আমি বলতে চাই ওই যে ছাত্র সংঘেরই পরবর্তী সন্তান হলো ছাত্র শিবির, যাদের কাজ হলো মানুষকে হত্যা করা, রক কাটা, বিশ্রী স্লোগান দেওয়া, এবং গুপ্তভাবে যখন দেখে যে সময় সুযোগ পাচ্ছে না, তখন গুপ্তভাবে অন্যান্য ছাত্র সংগঠনের লুঙ্গির নিচে থাকা যাদের স্বভাব, আমি ছাত্র শিবিরকেই ভাবিয়ে দেখি। এরা এই দেশকে কোনো ধরনের, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একদিন আসবে যেদিন ছাত্র শিবির দেখলে মানুষ ঘৃণা করবে, ঘরে ঢুকতে দেবে না, এবং তাদের মা বাবারও তাদেরকে স্বীকার করবে না। দিস টাইম উইল কাম। জামাত এবং এনসিপির অভিযোগ, আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার আড়ালে মূলত আওয়ামী লীগের পারপাস সার্ভ করেন, এই বিষয়টা যদি পরিষ্কার করতেন। আমি আওয়ামী লীগের পারপাস সার্ভ করি না, আমি মুক্তিযুদ্ধের পারপাস সার্ভ করি। সেই মুক্তিযুদ্ধের পারপাস সার্ভ করতে গিয়ে যদি অতীতের কোনো আওয়ামী লীগ নেতৃত্বের নাম আইসা যায় বা ইতিহাস আইসা যায়, কারণ মুক্তিযুদ্ধটা সংগঠিত করছে আওয়ামী লীগ, সংগঠিত করছে, যুদ্ধটা সব আওয়ামী লীগ করছে, এটা আমি বলবো না। ৬৬ থেকে ৭১-এর ২৫শে মার্চ পর্যন্ত সমস্ত নেতৃত্বটা আওয়ামী লীগের। কাজে মুক্তিযুদ্ধ যখন আপনি বলবেন, তখন আওয়ামী লীগের নামটা আসবে। এতে যদি তারা মনে করে আমি আওয়ামী লীগের ইন্টারেস্ট সার্ভ করতেছি, এটা আমার বলার কিছু নাই, আমি সত্য ইতিহাসটা বলতেছি। আর তারা যারা বলে আওয়ামী লীগ যদি মধ্য সময় ইলেকশনে আসে কোনো কারণে, যদি বিএনপি তারেক রহমান সাহেব এবং আইন যদি আওয়ামী লীগকে পলিটিক্স করার প্রশ্রয় দেয়, দেখা যাবে এদের বাড়ি কোথায়, এরা ইলেকশনেই বা ফ্রি ইলেকশনেই বা কয়টা সিট পায়, এটা দেখা যাবে যদি আওয়ামী লীগ কোনো কারণে আসে। আমরা বলবেন আওয়ামী লীগ আসবে কিনা, আপনি চান আওয়ামী লীগ আসবে কিনা, সেটা আমার দেশের আইন জানে, আদালত জানে, আর আমার দেশের বিএনপির সরকারের নেতৃত্ব জানে, আমি জানি না। তবে আমি মনে করি আওয়ামী লীগ না আসলেও মুক্তিযুদ্ধের কথা বলে এরকম একটা তৃতীয় সংগঠন এখানে দাঁড় করানো উচিত, যাতে করে এই যে রাজাকারের বাচ্চারা যে এখন বাঘ ভাকুম করতেছে, আমি আবারও বললাম বাঘ ভাকুম করতেছে, একটা তৃতীয় শক্তি যদি মুক্তিযুদ্ধের পক্ষে আসতো, রাজাকারের বাচ্চারা গড়ে ঢুকে যেত। এনসিপির নাহিদ ইসলাম আপনাকে ইঙ্গিত দিয়ে বলেছেন মুজিব বাহিনীর সদস্য মানেই মুক্তিযোদ্ধা নয়। এই যে একটা ছেলে, এইগুলো মানুষের প্রস্রাবের নিচে পড়ে থাকবো, এইসব ছেলে পেলে, এরা কি বুঝে, মুজিব বাহিনী কি বুঝে, মুক্তি বাহিনী কি বুঝে, মুক্তিযুদ্ধই কি বুঝে, এরা কি বুঝে? এদের কথার আমার উত্তর দিতে, মুজিব বাহিনী মুক্তি বাহিনী নয়, মুজিব বাহিনী হলো রিয়েল চক্ষুষ্মান মুক্তিযোদ্ধা, রিয়েল চক্ষুষ্মান। মুজিব বাহিনীর একটি ছেলেও নাই, মুজিব বাহিনীতে এমন কোনো সন্তান ছেলে ঢুকতে পারে নাই যে কমপক্ষে মেট্রিক পাস করে নাই। এটা হলো মুজিব বাহিনী ক্রাইটেরিয়া। উপরে ডক্টরেট পর্যন্ত আছে, কিন্তু নিচে একদম মেট্রিক পাস করে নাই, সে মুজিব বাহিনীর কাছেই যাইতে পারে নাই। আমি যখন মুজিব বাহিনীতে গেছি তখন আমি এমএ ফাইনাল ইয়ারে পড়ি। মুজিব বাহিনী ও তো রাজাকারের বাচ্চা এবং এইসব নিচ প্রকৃতির ছেলেপেলেরা আজকে চক্রান্তের কারণে, মিটিকুলাস ডিজাইনের কারণে এইসব আমি শুনছি, কথাটা আমার সামনেই বলছে পারলাম, কি জানে মুক্তিযুদ্ধের, কি বুঝে রাজাকারের বাচ্চাগুলা। মুজিব বাহিনী মুক্তি বাহিনী কি, সেটা আলোচনা হলে আসো, আমি আলোচনা করব। পৃথিবীতে যে কোনো জ্ঞানী মানুষ নিয়ে আসেন, হোয়াট ইজ মুজিব বাহিনী। মুক্তি বাহিনী যখন সৃষ্টি হয় নাই, ঠিক তার 8 বছর 9 বছর আগে মুজিব বাহিনী 62-তে জন্ম নিয়েছে। মুজিব বাহিনী ছিল না তখন, নাম ছিল এটা বিএলএফ, বেঙ্গল লিবারেশন ফোর্স, এবং 70-এ আইসা বেঙ্গল লিবারেশন ফোর্সের সংখ্যা দাঁড়াইছে 8000-এর উপরে, যখন মুক্তিযুদ্ধের কোনো নামই নাই।
আমরা শপথ নিছি আঙ্গুলের রক্ত দিয়া, এই অনামিকার আন্দোলনের রক্ত দিয়ে শপথ নিছি সিরাজুল আলম খানের কাছে যে আমরা বাঙালি জাতির একটা রাষ্ট্র সৃষ্টি করার জন্য আমরা যুদ্ধ করব। এরা কি বুঝে এইসব রাজাকারের বাচ্চারা বাজে বাজে কথা বলে। হ্যাঁ ইয়েস, আমি বিএলএফ, এটা তো ঠিক, আমি তো বিএলএফ, কিন্তু এর আগে কিন্তু আমি মুক্তি বাহিনী হিসাবে 5টা যুদ্ধ করছি। মুক্তি বাহিনী হিসাবে ওই তামাবিল জাফলং, ওই তারাইলের বাই করিমগঞ্জ, ওই গছিহাটা, ইটনা, 5টা মুক্তি বাহিনী হিসাবে যুদ্ধ করছি। আর মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে সর্বশেষ যে যুদ্ধটা করছি কালনি কুশিয়ারার পারে, সেই কালনি নদীর পারে বিখ্যাত কাকালচাউ কাটকাল ইউনিয়নের পাশে যে যুদ্ধটা করছে, এটা একটা বিখ্যাত যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, এবং সেখানে স্মৃতিস্তম্ভ করবে মানুষ। এতদিন আব্দুল হামিদরা ছিল বইলা ফজলুর রহমানের নাম হয়ে যাব, যেহেতু তারা মুক্তিযুদ্ধে অস্ট্রেলিয়া যায় নাই, কাজে তারা এটা করতে দেয় নাই। আমাদের বাংলাদেশে কোন পুরুষ যদি কোন নারীর হাতে প্রকাশ্য দিবালোকে এবং লোক সমাগমের মধ্যে জুতো পেটা খায়, তখন কি বলে যে এই জুতা পেটা খাওয়াচ্ছে, মরে যাওয়া ভালো ছিল। আপনারা দেখেন, এই সমন্বয়কদের গডফাদার, সমন্বয়কদের বস আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ইউনুস আমলে অনেক প্রমাণ হয়েছে। ওই যে রিয়াদ গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে নাম দিয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, চাঁদাবাজির সময় গুলশানে উপস্থিত ছিল। তারপরে আসিফ মাহমুদ বলছে, আরে আমি তো ওই সময়টায় মিয়া মার্কেটে হাঁসের মাংস খাইতে যাই, না পায়া বোধহয় ওয়েস্টিনের সামনে আসছিলাম, মনে আছে না? তো এই সমন্বয়করা কি কি অপরাধ করেছে? আজকে অভিযোগ উঠেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা জেলা পরিষদ থেকে পাবলিকের টাকা 25 কোটি টাকা নিয়ে গেছে। নিয়ে কি করছে আল্লাহ মারুফ। এবং এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারে এখন আতঙ্কের মধ্যে, তারা কোন দিক দিয়ে কোন গুপ্ত আক্রমণের শিকার হয়, কোন দিক দিয়ে কোন মাইর খায়, তার কোনো খবর নেই। আবার এরাই এখন এই গ্রুপটাই স্বপ্ন দেখছে। আমি আজকে দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছে যে আগামী নির্বাচনে এনসিপি বিরোধী দল হচ্ছে, এটা কনফার্ম, মানে তাদের ডিপ স্টেট তাদের জামাতকে ক্ষমতায় নিচ্ছে, আওয়ামী লীগকে আরো একটা নির্বাচন করতে দিবে না, এই খত তারা দেখছে নিশ্চয়ই। হাসনাত আব্দুল্লাহ বলছে 36 সালে এনসিপি ক্ষমতায় যাবে। এখন বাংলাদেশের মানুষ যদি ভোট ছাড়া এদেরকে ক্ষমতায় নেয়, তাহলে আর কিছু বলার আছে? যে এমন একটা সময় এমন একটা বিষয় নিয়ে এই নারীর জুতা পেটা কাহিনী আপনাদের সামনে তুললাম, সেই খবরটা একটু শুনুন। নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করায় এনসিপির নেতাকে জুতো পেটা। আচ্ছা, দল থেকে অব্যাহতি। বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করায় জাতীয় নাগরিক পার্টির নেতা আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। এতদিন কি কি করেছে আল্লাহ মালুম, এবার ধরা পড়েছে দেখে তাকে বহিষ্কার করে। এদের সিস্টেমে এটা লুটপাট সব ওপেন সিক্রেট, চাঁদাবাজি, অপহরণ, নারী উত্ত্যক্তকরণ, আরো বাজে বাজে সমাজের যা কাজ আছে, এটা স্টাইল। কিন্তু এগুলো যে পর্যন্ত সোশ্যাল মিডিয়া অন্তত বা মেইন স্ট্রিম মিডিয়া না আসে, সে পর্যন্ত সাথে লোক আসলে পরে তারা আবার নানান রকম পদক্ষেপের কথা বলে। শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান সই করা এক চিঠিতে তাকে অব্যাহতি বিষয়টি জানানো হয়। আলী আজম সাব্বির এনসিপি শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক নারী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে মারছেন। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তার বিরুদ্ধে কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ, মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানো এবং অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ ওঠে। এরই ধারাবাহিকতায় গত 24 মিনিট দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন এবং পরে এক নারী শিক্ষার্থী তাকে জুতা দিয়ে মারেন। এ সময় সাব্বির নিজের আচরণের জন্য ক্ষমা চান। ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বিষয়ে বগুড়ার টিটিসির প্রশাসনিক কর্মকর্তা জ্যেষ্ঠ ইন্সপেক্টর রাশিদুল হাসান শাহিন বলেন, নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করার ঘটনা উদ্ভূত পরিস্থিতি অত্যন্ত গুরুতর ছিল। আমরা তাকে নিয়ে একটি লিখিত অঙ্গীকারনামা নিয়েছি। সে নিজের দোষ স্বীকার করেছে। বিষয়টি স্থানীয় প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানেন। রাশিদুল হাসান শাহিন জানান, আগামী 1 জুন প্রতিষ্ঠান খোলার পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এরকম দুষ্ট বড়দের যে সৈন্য গোয়াল অনেক ভালো। তিনি আরো জানান, সাব্বির নিজেকে কোন দলের কেউ নন বলে দাবি করলেও পরে জানা যায় তাকে এনসিপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ছেলেগুলা এই যে অপকর্ম করে, আজকে যদি ইউনূস সরকার ক্ষমতায় থাকতো তো এই নারীরা জুতো পেটা করবে। উল্টা এনসিপির দল নিয়ে গিয়ে ওই নারীদেরকে কি অবস্থা করতো সেটা তো আমরা কল্পনাই করতে পারি। এই জন্যই বলি যে এনসিপি ক্ষমতায় আসবে, বিরোধী দলে যাবে।